আজকে বাংলাদেশের আলোচনার কেন্দ্রবিন্দু হলো, রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হলো রাষ্ট্রপতির পদত্যাগ। আপনারা জানেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আজকে পদত্যাগ করেছেন। তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। যদিও আমরা শারীরিক অসুস্থতার কারণ যদিও বলি, তবে এর পিছনে অনেক রাজনৈতিক চাল বা অনেক কিছুই থাকতে পারে। তবে এই রাষ্ট্রপতি পদত্যাগ বলেন আর এই রাষ্ট্রপতি থাকার কথাই বলেন, এই রাষ্ট্রপতি পদত্যাগ করলে কি আসে যায়? কারো কোনো ক্ষতি আসে যায়? সেই বিষয়ে কথা বলবো। তার আগে বলি, এই রাষ্ট্রপতি পদত্যাগকে কেন্দ্র করে আন্তর্জাতিক মিডিয়াগুলো আবারও শেখ হাসিনার যেই একা হয়ে যাওয়ার গল্পটা তারা টেনেছেন, সে বিষয়ে কথা বলবো। তার আগে বলি, যারা এখনও আমার পেজকে ফলো দেননি দ্রুত ফলো দিয়ে রাখুন। আপনারা জানেন আজ বিকাল 5টার দিকে আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত 2023 সালে যে আওয়ামী লীগ নিয়োগ দিয়ে গেছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে, তিনি আজকে অসুস্থতার কারণ দেখিয়ে মূলত পদত্যাগ করেছেন। তবে তার একটা ভালো দিক হলো, তিনি তাকে সরানোর জন্য বেশ কয়েক দফা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যারা নতুন রাজনৈতিক দল করেছেন, তারা যে এনসিপি বলেন, তারা অনেকবার আন্দোলন করেছে তাকে হটানোর জন্য বা পদত্যাগ করার জন্য। কিন্তু তিনি তার কৌশল বা তার যে যোগ্যতা দিয়ে কিন্তু তিনি এখন পর্যন্ত ছিলেন, আজ পর্যন্ত ছিলেন। আজ বিকাল 5টার দিকে তিনি নিজে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এটা তাকে আপনি কীভাবে নেন, এটা অবশ্যই ভালো দিক বলা যায়। তবে তার পদত্যাগকে কেন্দ্র করে আন্তর্জাতিক মিডিয়াগুলো অনেক নিউজ করেছে। অনেক মিডিয়া বলেছেন যে শেখ হাসিনা দেশে আসতেছেন, তিনি দেশে আসার আগেই তিনি যে একা হয়ে গেলেন,